জয় যিশু। প্রথম পাঠ প্রত্যাদেশ গ্রন্থ হতে আজকের বাণী পাঠ 5 অধ্যায় 1 থেকে 10 পদ। এই তো সেই মেষ শাবক যাকে বলিরূপে বধ করা হয়েছে আপন রক্ত মূল্য দিয়ে, ঈশ্বরের জন্যে যিনি কিনে নিয়েছেন সকল মানুষকে। আমি যোহন একটি দিব্য দর্শনে দেখলাম, স্বর্গে বসানো রয়েছে একটি সিংহাসন। আমি তখন লক্ষ্য করলাম, সেই সিংহাসনে যিনি বসে আছেন তার ডান হাতে রয়েছে একটি পাকানো পুঁথি। ভেতরে বাইরে দুদিকে লেখা একটি পুঁথি। পুঁথিটির ওপর 7টি সিল মোহর করা রয়েছে। তারপর আমি একজন মহাশক্তিমান স্বর্গদূতকে দেখতে পেলাম। তিনি তখন উদাত্ত কণ্ঠে ঘোষণা করছিলেন, কার এমন যোগ্যতা আছে যে এই পুঁথিটি খুলতে পারে, ভাঙতে পারে এর যত সিল মোহর। কিন্তু কি স্বর্গে, কি পৃথিবীর বুকে, কি পৃথিবীর নিচে কেউই সেই পুঁথিটি না পারল খুলতে, না পারল তার ভেতরটা দেখতে। তখন পুঁথিটি খোলবার বা তার ভেতরটা দেখবার মতো যোগ্য কাউকে পাওয়া গেল না বলে আমি অঝরে কাঁদতে লাগলাম। কিন্তু প্রবীণদের একজন আমাকে বললেন, কেঁদো না তুমি। জুদা গোষ্ঠীর সেই সিংহ পুরুষ যিনি, দাউদ বংশের সেই মূল শিকড় যিনি, ওই দেখো তিনি তো বিজয়ী হয়েছেন। তিনি এখন খুলবেন ওই পুঁথিটি, ভাঙবেন তার 7টি সিল মোহর। তখন আমি দেখলাম 4টি প্রাণী আর প্রবীণদের মাঝখানে যেখানে সিংহাসনটি রয়েছে সেইখানে দাঁড়িয়ে আছেন এক মেষ শাবক। তাকে যেন বলি রূপেই বধ করা হয়েছে। তার 7টি শিং ও 7টি চোখ। আসলে এই চোখগুলি সেই সপ্ত বিদেহী আত্মা, ঈশ্বর যাদের পৃথিবীর সর্বত্রই প্রেরণ করেছেন। মেষ শাবকটি তখন এগিয়ে গিয়ে সিংহাসনে যিনি বসেছিলেন তার ডান হাত থেকে সেই পাকানো পুঁথিটি নিজের হাতে নিলেন। তিনি যখন পুঁথিটি নিচ্ছিলেন তখন 4টি প্রাণী আর 24 জন প্রবীণ মেষ শাবকটির সামনে ভূমিষ্ঠ হলেন। প্রত্যেক প্রবীণের হাতে ছিল একটি করে বীণা আর ধনুই ভরা একটি করে সোনার পাত্র। আসলে সেই ধনু হল পুণ্যজনদের মিলিত প্রার্থনা। তারা তখন গাইছিলেন এই নতুন প্রশস্তি গান। এই পুঁথিখানি হাতে নেবার, তার সব কটি শিল মোহর খুলে ফেলার সত্যি পরম যোগ্য তুমি। আহা, তোমাকে যে বলিরূপে বধ করা হয়েছিল, আপন রক্তের মূল্য দিয়ে ঈশ্বরের জন্যে তুমি উদ্ধার করে এনেছ প্রতিটি গোষ্ঠী, প্রতিটি ভাষা, প্রতিটি জাতি ও দেশের মানুষকে। তাদের করে তুলেছ তুমি আমাদের ঈশ্বরের সেবায় নিবেদিত একটি রাজবংশ, একটি যাজক সমাজ। রাজত্ব করবে তারা পৃথিবীর ওপর। প্রভুর বাণী। ঈশ্বরকে ধন্যবাদ। সাম সঙ্গীত 149 অধ্যায় 1 থেকে 6 পদ এবং 9 পদ। ধো প্রভু,
তুমি আমাদের করে তুলেছ এক রাজকীয় যাজক সমাজ। ভগবানের উদ্দেশ্যে গাও আজ নতুন গীতিকা, ভক্ত সভায় গাও তার শ্রুতি গান। আপন স্রষ্টার কথা ভেবে আনন্দিত হোক ইসরায়েল, আপন রাজার কথা ভেবে সিয়নের সন্তানেরা পুলকিত হোক। তার নাম সংকীর্তনে নাচুক তারা, সেতার ও খঞ্জনি বাজিয়ে সামগান করুক সবাই। ভগবানের আপন জাতির মানুষ যারা, তারা তো তার কত প্রীতিভাজন। দীননম্র যত মানুষকে তিনি পরিত্রাণের মুকুটে বিভূষিত করেন। গৌরব ধন্য ভক্তজনেরা আজ উল্লসিত হোক, যে যার আসনে বসে হর্ষধ্বনি করুন। তাদের কণ্ঠে বেজে উঠুক ঈশ্বরের মহিমা কীর্তন। এতেই তো গৌরব পাবে ভগবানের যত ভক্তজন। বাণী বন্দনা। জয় জয় প্রভুর জয়। আমরা যেন প্রভুর বাণী আজ কান পেতে শুনি, আমরা যেন হৃদয় দুয়ার বন্ধ করে না রাখি। জয় জয় প্রভুর জয়। মঙ্গল সমাচার। লোকরচিত মঙ্গল সমাচার 19 অধ্যায় 41 থেকে 44 পদ। আহা, আজকের এই দিনটিতে যদি তুমি বুঝতে পারতে কোথায় শান্তির পথ। জেরুসালামের কাছে এসে যিশু যখন সামনে মহানগরীটি দেখতে পেলেন, তখন তার কথা ভেবে তার চোখ দিয়ে জল পড়তে লাগল। তিনি বলে উঠলেন, আহা, আজকের এই দিনটিতে যদি তুমি বুঝতে পারতে কোথায় শান্তির পথ। কিন্তু তা যে এখন তোমার দৃষ্টির বাইরেই লুকোনো রয়েছে। তোমার এমন দিন আসবে যখন তোমার শত্রুরা তোমার চারদিকে দাঁড় করাবে অবরোধের বেষ্টনী। তোমাকে তারা ঘিরে ফেলবে, চারদিক থেকে চেপেই ধরবে। তারপর তোমাকে আর তোমার গৃহবাসী যত সন্তানকে তারা মাটিতে আছড়ে ফেলবে। তোমার বুকে তারা একটা পাথরের ওপর আর একটা পাথরও থাকতে দেবে না, কেননা তোমার কাছে ঈশ্বরের আসার শুভ সময়টি তুমি তো চিনতেই পারলে না। প্রভুর মঙ্গলময় বাণী। খ্রিস্ট প্রভু তোমার প্রশংসা হোক।